আসসালামু আলাইকুম, দি টাইম নিউজে আপনাদের স্বাগত। দেশের বিভিন্ন আপডেট সংবাদ নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন শুনি বিস্তারিত। চাকরির নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, গণপূর্ত ও বিআরডিবি কর্মচারীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। কৃষি মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের কর্মচারী আবু হায়াত আকন্দ এবং পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের বিআরডিবি এর কর্মকর্তা শামিনুর রহমান শামীম। ঘটনার বিবরণ: ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আবু হায়াত আকন্দ ও শামিনুর রহমান শামীম নিজেদের প্রভাবশালী পরিচয় দিয়ে কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। সরল বিশ্বাসে ভুক্তভোগীরা তাদের দাবিকৃত বিপুল পরিমাণ অর্থ প্রদান করেন। বিনিময়ে অভিযুক্তরা কৃষি মন্ত্রণালয়ের একজন উপসচিবের নাম ও পদবি ব্যবহার করে সিল স্বাক্ষর সম্বলিত একটি নিয়োগপত্র প্রদান করেন। অকাট্য প্রমাণ ও জালিয়াতি: ভুক্তভোগীরা জানিয়েছেন, টাকা লেনদেনের প্রতিটি পর্যায়ের যাবতীয় নথিপত্র, ব্যাংক স্টেটমেন্ট এবং অন্যান্য প্রমাণাদি তাদের সংগ্রহে রয়েছে। আয়াতি হতো না যখন জয়পাটের ঝামেলা মামলা রায় হয় ওর জেল হয়, চাকরি তুলে যায়, ওই হাত পাও ধরে হাত পাও ধরে আপনি কাজটা করাচ্ছে। না এই বাবা গ্যাসে ওই গ্যাসেরটাই পাঠিয়ে দিচ্ছি, আমি তো কোনো কথা বলিনি, বুঝলেন? আচ্ছা, ওই হায়াতটা মেসেজ দিত সেটাই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি তো প্রকাশ করছি হায়াতুল্লাহ শাবলা, হায়াত শাবলা ও তো কাজের করতেই চাইনি। কথা বলতে গেলে আপনি বলতে বলতে হায়াত এটা হায়াত কি হইতো না, আমি কথা বলছি হায়াত চেনে না, আল্লাহ চিহ্ন তো চেনে। এখন শ্বশুর বাড়ি যে লোকে আছে আমি চিনি না, যাই হোক উনি কি করছে বা আমি যেটা আলাউদ্দিন ভাই, আপনার নাম আলাউদ্দিন, আমি আপনার নাম শুনছি, বাট আপনার সাথে আমার কখনো কথা হয় নাই। এখন ভাইয়া বিষয়টা হলো যে আমি জানি না আপনাদের হায়াত কতবার ডেট দিচ্ছে বা কি করছে আমি জানি না ভাই, সত্যি অনেস্টলি বলতেই জানি না। আচ্ছা, যখন ওনার মোটায় করছে, তবে শাহিম ভাইয়ের সাথে আপনার বিষয়টা নিয়ে কথা হয়েছে কি আমি বলি আপনাকে, আমার যে দুটি অ্যাকাউন্টে আমার কাছে যে টাকাটা আসছে, আমি শাহিম ভাইয়ের সাথে এটাও কথা বলছি যে ভাই আমার কাছে যে টাকাটা আসছে, যেহেতু ছেলেটা 7-8 মাস চাকরি করছে, বুঝতে পারে নাই যে আসলে কি 3 মাস। আচ্ছা, যেখানে চিটাগাং বাড়ানো ছিল ওনাকে পাঠিয়েছে গাজীপুরে। আচ্ছা, মানে বুঝতে পারলেন যে আসলে 3 মাস অফিসের কি অবস্থা, বা আমরাও এটা বুঝতে, যেহেতু আওয়ামী লীগ সাথে ক্ষমতা ছিল, এরা দলবদ্ধ ভাবে এটা করতে আমরা আসলে বুঝতে পারি নাই। বিষয়টা বুঝতে পারছেন ভাই? এখন আমরা এটা আপনারা যেরকম বলতেছেন ভাই আপনারা প্রতারণার শিকার, এটা আমিও প্রতারণার শিকার, কেননা আমিও তো ভাই চাকরি করি ছোটখাটো। আর আমি এমন না যে আমি টাকাটা কিন্তু জয়েন্ট হওয়ার পরে তারা দিছে, আমিও নিজে অফিসে দিচ্ছি। বিষয়টা বুঝেন, তারা আওয়ামী লীগের তারা এভাবে চক্রবদ্ধ ভাবে এটা করছে ভাই, আসলে আমরা তো আপনার নাম কি, আপনি কি? ঠিক আছে ভাই, আমি বলি এই যে মনের ভিতরে একটা উপসচিব স্বাক্ষরিত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে, তিনি জয়েন করে দিতেছে এগুলো। আলাউদ্দিন ভাই, আমি তো আপনার নাম কি? আমি তো জি, আমার নাম সৌরভ। আপনি কই আছেন? আপনি কমলাপুরে না আছেন? জি। আপনি দেখা করতে পারবেন আজকে? ভাইয়া দেখা করলাম, এটা নিয়ে সমস্যা না, আমি একটু কথাটা ভাই কথা বলি ভাই। আরে ভাই আপনার কথা বলার তো দূর কথা, আপনি টাকা নিয়েছেন ভাই, আমি সেটাই বলছি ভাই,
করছে কি সেটা তো পরের বিষয় ভাই, আপনি তো ওদের সাথে জড়িত ছিলেন। ভাই আমি তো জড়িত ছিলাম না ভাই, আমি তো জাস্ট যোগাযোগ করে আরে ভাই মাধ্যম হয়েছেন, এই জন্যই তো আটকাইছেন। ঠিক আছে ভাই, আমি এখন ভাই আমি আসলে একটু কথা বলতে বলার জন্য আসলে আপনার আগে আপনাকে ধরে ধরবো, বুঝছেন? আপনি আকলিমারের অ্যাকাউন্টে টাকা ঢুকেছেন কেন? সরকারি দফতরের কর্মচারী হয়ে এমন জঘন্য প্রতারণা করে তারা আমাদের পথে বসিয়ে দিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। একজন ভুক্তভোগী। আইনি পদক্ষেপের দাবি। সরকারি কর্মচারী হয়েও জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা